আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত সেকেন্ডারি লেভেলের ইংলিশ টিচার্স বৃন্দ। আজকে আমি ভোকাবুলারি ব্যবহারের ক্ষেত্রে আরেকটি টার্মিনোলজি নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ক্লিপিং। ক্লিপিং মানে হচ্ছে একটি ভোকাবসকে ছোট্ট করে বলা, সংক্ষেপ করে বলা। যেমন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন এক্সামিনেশন, এক্সাম; ল্যাবরেটরি, ল্যাব; জিমনেশিয়াম, জিম; গাইনোকোলজিস্ট, গাইনি; অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড। এইগুলো হচ্ছে ক্লিপিং। মজার ব্যাপার হচ্ছে এই ক্লিপিংয়ের তালিকায় খুব আধুনিক কালে, খুব রিসেন্ট কালেও অনেক শব্দ সুরসুর করে ঢুকে পড়ছে। যেমন ইনফরমেশন, ইনফো; ডেকোরেশন, ডেকোর; ডেমনস্ট্রেশন, ডেমো; ডরমিটরি, ডর। এগুলো খুব রিসেন্ট, এবং যারা ভাষা নিয়ে একটু চিন্তা ভাবনা করে থাকেন আপনারা, আমার বিশেষ করে সেকেন্ডারি টিচার্সরা, বলে রাখা ভালো, এইরকম এদের তালিকায় আরও নতুন নতুন শব্দ ঢুকবে। একজন শিক্ষক হিসাবে সেটাকে খেয়াল রাখতে হবে। সে আপডেট পেলে আপনার আমার এই কোমলমতি স্টুডেন্টদেরকে সেটা কনভে করে দিতে হবে। এবারে আমরা বুঝতে চাই যে এই ক্লিপিংটা আসলে কোথায় বেশি ব্যবহৃত হয়। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ক্লিপিং আমরা বেশি ব্যবহার করি কনভারসেশনের ক্ষেত্রে, স্পিচ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে, সব রকমের অ্যাডসের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। মোট কথা অল ইনফর্মাল সেটিংসে এই ক্লিপিং ব্যবহৃত হয়। মজার ব্যাপার হচ্ছে এই ক্লিপিংগুলি আমরা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আমরা হয়তো আমাদের প্রিয় স্টুডেন্টদেরকে বলি না যেটা কিন্তু ক্লিপিং পদ্ধতিতে শব্দ গঠন করা হয়েছে, অর্থাৎ ক্লিপিং। আরেকটি কথা বলে নেওয়া ভালো, আমরা কিন্তু এই ক্লিপিংয়ের সাথে যেন এলিপসিস গুলিয়ে না ফেলি। এলিপসিস কিন্তু সেটাও সংক্ষেপ করা হয়, সেটা কিন্তু ওয়ার্ডকে না। সেটা নিয়ে আমি আরেকদিন কোনো একটা ভিডিওতে আলাপ করব। আপনারা আজকে পর্যন্ত সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আবার আহ্বান জানাবো।